হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছেন। শীতকালের একটি পপুলার সবজি হলো ফুলকপি। আজকে আমি এই ফুলকপিরই একটি রেসিপি নিয়ে এসেছি। আমার আজকের রেসিপি হলো নিরামিষ ফুলকপির কোরমা। এটি আমি সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া খুবই সহজ পদ্ধতিতে তৈরি করব। তো চলুন শুরু করে নিই রান্নাটা। প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা অন করে কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে এক এক করে টুকরো করে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা গোটা বড় সাইজের ফুলকপি ব্যবহার করেছি। এবার সামান্য নুন ছড়িয়ে ফুলকপিগুলো ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব 3 থেকে 4 মিনিট মাঝারি আঁচে। ফুলকপিগুলো ভালো করে সেদ্ধ হওয়ার পর আমি এক এক করে সবগুলো তুলে নিয়েছি এবং এরপরে আমি কড়াইতে সাদা তেল 4 টেবিল চামচ দিয়ে সেদ্ধ করা কপিগুলো হালকা করে ভেজে নেব। এখানে খেয়াল রাখতে হবে কপিগুলো যেন বেশি ভাজা না হয়। কপিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিয়ে কড়াইতে আবারও সাদা তেল 4 টেবিল চামচ দিয়ে ফোড়ন দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি, একটা বড় এলাচ, 4টে ছোট এলাচ এবং লবঙ্গ 3-4টে। ফোড়নটা একটু ভেজে নিয়ে আমি এবার দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ ও সামান্য নুন। আদা বাটাটা তেলে দেওয়ার পর যাতে কম তেল ছেটে সেজন্য এখানে আমি সামান্য নুন দিয়ে আদা বাটাটা একটু নেড়ে নিচ্ছি। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে চারমগজ বাটা, পোস্ত বাটা, কাজু বাদাম বাটা, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন। দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ, স্বাদ মতো নুন ও চিনি। এবার এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি গ্রেভির জন্য 500 ml দুধ দিয়ে দিচ্ছি এবং আবারও একবার ভালো করে নেড়ে নিয়ে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে 5 মিনিট মাঝারি আঁচে রান্নাটা হবে। 5 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম। এখন ঢাকনাটা খুলে 1 চামচ ঘি ও গরম মশলার গুঁড়ো ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমাদের নিরামিষ ফুলকপির কোরমা সার্ভ করার জন্য একদম তৈরি। আলু ফুলকপির একঘেয়ে তরকারির বদলে মাঝে মধ্যে যদি এই রেসিপি বাড়িতে বানানো হয় তাহলে দেখবেন সকলেরই খুব ভালো লাগবে। এটি আপনারা কোনো বিশেষ অনুষ্ঠানেও বানাতে পারেন। আর সামনেই তো সরস্বতী পুজো, তো এটি কিন্তু সরস্বতী পুজোর স্পেশালও একটি রেসিপি। আমি এখানে টমেটো রাইসের সাথে এটি গরম গরম সার্ভ করছি। টমেটো রাইসের রেসিপিও আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। ফিরে আসবো আবারও অন্য একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।